প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কাদের জন্য? যাদের বয়স অনেক বেশি, দেখতে অনেক কালো, দুইটা চারটা বেবি আছে, বিয়ে শাদী করতে পারতেছেন না, বছরের পর বছর আপনি ঘুরতেছেন, বিয়ে শাদী করতে পারতেছেন না। এই আপু কিন্তু খুবই ভালো মনের মানুষ, আফুর মন মাইন্ড কিন্তু খুবই ভালো, শিক্ষার যোগ্যতাও অনেক বেশি। খুদার কসম বললাম, আপনি এবার সরাসরি আমার বাসায় আসবেন। কিভাবে আসবেন সব আমি বলে দিব দর্শক। আপনারা তো ফুল ভিডিও দেখেন না, সেই কারণে আপনারা দর্শক বুঝেন না। অনেক ভাইরা আমাকে ফোন দিচ্ছেন, আমাকে পাচ্ছেন না ভাই। কেন আমি ফোন ধরতেছি না সেটা আপনাদেরকে বলি। আমি আগে আমার যারা সদস্য আছে সর্বোচ্চ আমি দর্শক চেষ্টা করতেছি আমি তাদের সাথে আগে কথা বলার জন্য। কেননা সেই ভাই আমাকে অ্যাডভান্স করেছে, দুইটা টাকা দিয়েছে। আপনি বলতে পারেন যে রাজু ভাই আপনাকে টাকা দিলেই ফোন দেওয়া যাবে, সেটা না ভাই। একজন লোক দুইটা টাকা দেওয়ার পরে তার যদি ফোন আমি না ধরি, সে আমাকে খারাপ ভাববে ভাই, যে এখন রাজু ভাই টাকা পয়সা নেওয়া হয়ে গেছে, এখন আর ফোন ধরতেছে না। সেই ক্ষেত্রে ভাই তার ফোনটা আমি আগে ধরার চেষ্টা করি। ভাই বছরের পর বছর ঘুরতেছেন, আপনি আমার বাসায় আসবেন, সর্বোচ্চ এক সপ্তাহ সময় নিয়ে আসবেন, কিছু জামা কাপড় রেডি করে, যে আপনার বাসায় আপনি এক মাস পরে গেলেও সমস্যা নেই, এরকম একটা সময় নিয়ে সরাসরি আমার কাছে চলে আসবেন। আপনি আপনি না আসলেও আপনি একদিনের জন্য যদি আসেন, তাও আপনার আমার এখানে আসতে হবে, তাহলে আপনাকে আমি বিয়ে করাই দিব। যে না আসতে পারবেন তাকে আমি বিয়ে শাদী করাবো না। কেন বলছি ভাই সেটা আপনি শুনেন। একজন উকিল কি চায়? সর্বোচ্চ চায় তার মক্কেলকে বাঁচানোর জন্য, সর্বোচ্চ সে চেষ্টায় থাকে আমার মক্কেলকে যেভাবে হোক বাঁচাইতে হবে। আজকে আপনি ভাই একটু ভাবেন তো, আজকে যদি আপনাকে আমি বিয়ে করাই দিতে পারি এই সুন্দরী আপুকেই, এর থেকে অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে, সব আপনাদের দেখাবো দর্শক। আমার টার্গেট কি জানেন? আজকে আপনাকে আমি বিয়ে করাবো, এলাকার লোকজন বলবে আহারে কি সুন্দরী একটা আপু আনছে, একটা সুন্দরী একটা ভাবি আনছে, কিভাবে সম্ভব হলো এই বয়স্ক লোক এরকম একটা সুন্দরীকে বিয়ে শাদী করছে। তাই আমি যদি এই জিনিসটা পারি, আপনি আমার নাম অবশ্যই বলবেন, এলাকার লোকজন বলবেন ভাই এই রাইবার কে, মিডিয়া কে আপনাকে বিয়ে শাদী করাইছে। তাহলে আপনি বলবেন যে রাজু খান, আমাকে সবাই ফোন দিবে, আপনার মাধ্যমে আমি 10 জন পাবো। আপনার কাছ থেকে যদি আমি 10,000 টাকা নেই, ওই 10 জনের কাছ থেকে আমি 1,00,000 টাকা নিতে পারবো, উনাদের মাধ্যমে আমি আবার আরো 100 জন পাবো ভাই। তাহলে আমার এটা পলিসিটা কোথায় যায়? এখন এইভাবেই হচ্ছে ভাই। কেউ ফোন টোন দিচ্ছে, অনেকে ভাই শুধু ফোন দিচ্ছে, কেউ টাকা পয়সা দিচ্ছে না। দিচ্ছে কেমন? 1000 মানুষের সঙ্গে কথা বললে 5 জন দিচ্ছে, 5 জনের মধ্যে যে 5 জন আমার বাসায় আসতেছে কিংবা অনেকে বিশ্বাস করে তারা দিচ্ছে। আমি বলি কি ভাই, আমার বিকাশে কোনো টাকা আপনার দিতে হবে না, সরাসরি আপনি আমার বাসায় আসবেন, আমাকে শুধু ফোন দিবেন না, হোয়াটসঅ্যাপে নক করবেন কিংবা একটা ভয়েস দিয়ে রাখেন, রাজু ভাই কাল আপনার বাসায় আসতেছি, পরশু আপনার বাসায় আসতেছি। আসার আগে আপনি শুধু, আপনার সাথে আমি ফোন দিয়ে একটা ডেট আপনাকে দিয়ে দিব। কেন ডেট দিব? আমি দেখেন বিভিন্ন জেলায় জেলায় থাকি, হয়তো আমি বাড়ি নেই, আপনি আসলেন 2 4 5 দিন আপনার ওয়েটিং করা লাগলো, ওয়েটে থাকা লাগলো। সেই ক্ষেত্রে দর্শক আপনাদেরকে আমি বলি একটু আসার আগে ফোন দিয়ে আসবেন। হয়তো আপনাকে বলতে পারি ভাই কাল আসেন না পরশু আসেন, পরশু আসেন না 2 দিন পরে আসেন, এইটুক আমি আপনাদেরকে বলতে পারি। যদি আমি ফ্রি থাকি তাহলে বলতে পারি কালই আসেন। আর যারা ভাই 1 মাসের মধ্যে বিয়ে শাদী করবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন। যারা 3 4 মাস পরে বিয়ে শাদী করবেন তাদের যোগাযোগ না করাটাই বেটার আমি মনে করি ভাই। আর একটা কথা বলি, এই যে আপুকে দেখতেছেন, এই আপু কিন্তু খুবই ভালো মনের মানুষ, মন মাইন্ড আপুর কিন্তু খুবই ভালো, এই আপুর কোনো তুলনাই হয় না। তবে আর একটা কথা বলি কি ভাই, আমাদের কাছে কিছু পাত্রী আছে, সেই আপুরা বলে কি ভাই রাজু ভাই দয়া করে আমার ফটো আপনি ইউটিউবে ছাড়বেন না, আমার ফটো আপনি কাউকেও দেখাবেন না, প্রয়োজন হয় আপনি ওই ভাইকে আপনার পাশে রেখে আপনি আমাকে সরাসরি ভিডিও কলে ফোন দিবেন ভাই, দয়া করে আমার কোনো ফোন রেকর্ড আপনি করবেন না ভাই। তাহলে কিন্তু আমি খুবই কষ্ট পাবো, এমনকি ভাই আত্মহত্যা করে মরেও যেতে পারি। সেই ক্ষেত্রে ভাই আপনার বোন আমার বোন একই কথা, আপনার একটা বোন দিয়ে দিবেন। আপনি আমাকে বলে রাখছেন রাজু ভাই আমার একটা বোন, আপনার বোন, এই বোনটিকে আপনি যদি ভালো ছেলে থাকে, বয়স একটু বেশি হোক, তাতে কোনো সমস্যা নেই, যদি পারেন বিয়ে শাদী করিয়ে দেন। কিন্তু ভাই ইউটিউবে কোনো ভিডিও
আপলোড দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে আপনি একটু ভাবুন তো ভাই, আপনারও তো ঘরে বোন আছে, আপনার বোন কি আপনি ইউটিউবে ভিডিও বানায় কি বিয়ে শাদী দিবেন? কখনো না ভাই। 1000-এর মধ্যে 1-2জন আপুরা ক্যামেরার সামনে আসতে চায়, তাও তাদেরকে অনেক বুঝ দিয়ে আনতে হয়। যে আপু ক্যামেরার সামনে আসে তার কিন্তু অল্প দিনের মধ্যে বিয়ে হয়ে যায়, এই জিনিসটি আমি দেখছি। আর আমি তো আপুদের কাছ থেকে একটা টাকাও নেই না। আমার এই ভিডিওটা যে আপুরা দেখতেছেন তাদেরকেও বলি, আপনারা আমার সরাসরি বাসায় চলে আসবেন, কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা ভিডিওতে দেয়া আছে। একটা ভিডিও দেখে এই ভিডিওতেও আমি দেব, আপনারা সরাসরি ভয়েস করবেন যে রাজু ভাই আপনার বাসায় আমি কিভাবে আসবো, ভয়েসে আমি বলে দিব, আর কোনো কথা না বললেও হবে। দর্শক, আর একটা কথা বলি কি, আজকাল মেয়েরা কি চায় জানেন? সেটা আমি এখন বুঝি। প্রেম বাজারে যায় দেখি চলছে রে ভাই ধোঁকাবাজি, নকল প্রেমে চলছে প্রভাব, খাঁটি প্রেমের বড় অভাব, মনের দামে এখন আর পাওয়া যায় না মন। কেন বলছি ভাই, আমি যদি একটা আপুকে বলি যে আপু এক ভাইয়ের আপনার বয়স 25, এক ভাইয়ের বয়স 20 বছর কিংবা 25 বছর, তার কিছুই নেই, তার কোনো কর্মও নেই, দেখতে শুনতে অনেক সুন্দর, অনেক স্মার্ট, দেখতে শুনতে শাকিব খান, আপু বলবে ওইরকম ছেলে আমার লাগবে না। ওই আপুকে যদি আমি বলি, ভাই কেউ নেগেটিভ কিন্তু ভাববেন না, আগেই বলে নিচ্ছি, ওই আপুকেই আমি যদি বলি আপু একটা দাদা আছে তার বয়স, আগে যদি বলি যে আপু একটা ভাই আছে আমার কাছে, তার মাসে 1 লক্ষ টাকা ইনকাম আছে কিন্তু বয়স কিন্তু 70 বছর, আপু বলবে কি বয়স কোনো বিষয় না। আপুরা চিন্তা করে কি, আগে একটা জায়গা আমি ধরা খাইয়ে আইছি, একটা স্বামীর ঘর করছি, সে আমাকে ডিভোর্স করে দিছে, সেই ক্ষেত্রে ওর থেকে ভালো কাউকে আমি বিয়ে করে দেখাবো, এইটা আপুদের জিদ থাকে ভাই। অনেকে হয়তো আমরা বুঝি না, সবাই চায় ভাই মানে ঘরটা যেন ভালো হয়, বর যেমনই হোক, কারণ ওই বর যদি মানে মরেও যায়, তাহলে কি ওই বাড়ির থেকে ওই আপুর যাতে না আসা লাগে, সারাটা জীবন সংসার করতে পারে, এরকম আপুরা চায় ভাই। বর্তমান ভাই ভালোবাসে মানুষ মানুষকে না, মানুষের অবস্থানকে। কেননা আপনাকে বলি, দেখেন একজন মেম্বারকে কয়জন ভালোবাসে? 5 জন 10 জন। একজন এমপি মন্ত্রীকে ভাই মানুষ লাখ লাখ মানুষে ভালোবাসে। দর্শক, কথা বাড়াবো না, আপনারা যারা সরাসরি বিয়ে শাদী করবেন, শয়তানি ফাজলামি না করে আমার বাসায় আসবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের বিয়ে শাদী করাই দিতে। আপনাদেরকে আমি নিজেই প্রাইভেট কারে করে হোক, যেভাবে হোক, ওই আপুর বাসায় নিয়ে যাব, সরাসরি আপনি দেখবেন। আগে আপনাকে আমার ফোন থেকে দেখাবো, ছবি দেব না, ছবি দেওয়াও নিষেধ, কারণ আমাদের এইখান থেকে ফটো মানে রিলিজ হওয়ার পরে মার্কেটিংয়ে দেখি ভাই মানুষের ফেসবুকে সব জায়গায় ওই ফটোটা ছড়ায় যায়, আমার বদনাম হয়। আমি চাই না একটা বোনের কোনো ক্ষতি হোক। সেই ক্ষেত্রে আপনি আমার বাসায় আসবেন, অনেক সুন্দরী আপুরা আছে ভাই, আপনি ভাবতেও পারছেন না। আপনার গ্রামগঞ্জে অনেক সুন্দরী মেয়ে আছে ভাই, আপনি কি ভাবতে পারছেন না? আপনার কাছে তো যারা যাই বলবে না যে আমাকে বিয়ে করেন, হাটে বাজারে যাই বলবে না যে আমাদেরকে বিয়ে শাদী করেন, আমাদের কাছে বলে ভাই, কেন আমরা মিডিয়ার লোক, সেই ক্ষেত্রে আমরা ভাই বুঝতে পারি ভাই, এ তো হাটে বাজারে জিনিস না ভাই। অনেক আপুরা আছে ভাই, মানে কি বলবো, বাড়িতে পান্তা ভাত খেয়ে থাকলো কারো কাছে যায় না ভাই, কারো কাছে চাইতে যায় না। বর্তমান ভাই গার্মেন্টসের কোনো শান্তি নাই ভাই, সারাদিন যা কষ্ট করে মাস শেষে যে টাকা বেতন পায়, ও ভাই হাত খরচের টাকাই হয় না। মানে কোনো বছর গার্মেন্টসে যারা চাকরি করতেছে, যে আপুরা বছর শেষে তাদের 10,000 টাকা আয় আছে কি, এটাও একটা সুন্দর ব্যাপার। তা দর্শক, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, কেউ সরাসরি ফোন দিবেন না, হোয়াটসঅ্যাপে SMS করবেন। যদি কেউ সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দেন, রাত 2টার পরে দিবেন, রাত 6টা পর্যন্ত, আমি ভোর 6টা পর্যন্ত জেগে থাকি দর্শক, তবে প্রতিদিন না, সপ্তাহে 4 দিন 5 দিন হয়তো আমাকে পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি ফোন দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 01785930510, 01726857266, 01726857266, 01785930510। দর্শক,